জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। এই জীবনে বেঁচে থাকার কারণ যে তুই, স্বপ্ন অধরা রয়ে যেত না থাকলে তুই। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, জীবন চলার পথে দেখছি ফিরে ফিরে। আমার পৃথিবী পুরোটাই তোকে ঘিরে, যাপন পরিক্রমায় দেখছি ফিরে ফিরে। রাহা, এই রাহা, রাহা উঠো। কি হয়েছে? হ্যাঁ, সকাল সকাল চিল্লাইতেছো কেন? সকাল কিসে? তুমি ঘড়ি দেখো কয়টা বাজে? আশা, আমার রাগেস্তা করলাম, সত্যি সত্যি ক বাড়িতে কে আইছিল? আম্মা, আমি আসলে এই জুতা সম্পর্কে কিছু জানি না। তুমি কিন্তু এখন আমার শুধু শুধু জেরা করতেছো। আমার সন্দেহ হলে তুমি শিউলিবুরে জিজ্ঞাসা করো। শিউলিবু, শিউলিবু। জমিলা, জমিলা, এই জমিলা, আরে একটু পানি দে। জমিলা গেল কই? শিউলি না থাকলে 1 ঘন্টার জন্য যদি বাইরে যায়, আর খুব কি খাবো, পানির মশা লাগছে। কই গেল? দেখি দেখি, উঠো। শিউলি চলে আসছে, কোন দিক দিয়ে আসলো? আসুন, আর সময় পাইল না। দেন তো, আসেন আসেন আসেন। দাঁড়াও, কি কি করে বললে তুমি? বলো তো একটু। পানি বিভাগা লাগছিল, আমি পানির নিতে গিয়ে পড়ে গেছি। পানি কেন তুমি নিতে যাবে? ফুপুকে ডাকতে পারলে না তুমি? অনেকবার ডাকছি, ও তো কথাই শোনে না। আমি কতবার ডাকলাম। আমার খুব পানি পিপাসা লাগছিল। সেটা লাগুক পানি পিপাসা। কি হয়েছে শুনি? কি হয়েছে? কি হয়েছে জানার জন্য তুমি এখন আসছো? এখন কেন আসছো? এখন জেনে কি করবা? কি হয়েছে? যেটা হওয়া সেটা তো হয়ে গেছে। তোকে এতবার ডাকলাম, তুই শুনতে পারলি না? বলো না তুমি বাবা, আড্ডায় মশগুল থাকলে উনি শুনবে কিভাবে? বুঝ করে কথা খুশিলি। আমাকে বুঝ শেখাতে আইসো না ফুপু। পাশের ঘরে তোমার প্যারালাইজ ভাই পড়ে আছে, চিৎকার করে ডেকে 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 গলা শুকিয়ে ফেলেছে, তাও তুমি শুনতে পাওনি। কি এমন আড্ডায় মশগুল ছিল যে তুমি শুনতে পাওনি? আর একটু হলে তো বাবা পড়ে। আমি তো তাই ভাবছি, চাচার ডাক শুনতে পেলাম না কেন? আমি তো সেটাই বলছি, আপনারা দুটো জলজ্যান্ত মানুষ এত গুরুত্বপূর্ণ মিটিং এ ব্যস্ত ছিলেন যে মানুষটা খাটের উপর থেকে নিচে পড়ে গেছে, ব্যথা পেয়েছে, চিৎকার করে আপনাদের দুজনকে ডেকেছে, আপনারা কেউ শুনতেই পাননি। আপনাদের মিটিংটা এত গুরুত্বপূর্ণ ছিল। শিউলি, থাম্মা। থামবো কেন? থামবো কেন? তুমি আমাকে কেন থামতে বলছো? তুমি চুপ করো, তুমি কোনো কথা বলবে না। বাবু, পাশের ঘরে থাকতে যদি তোমার এই অবস্থা হয়, তাহলে তুমি ঘরের মধ্যে মরে পড়ে থাকলে তো কেউ টেরই পাবে না। আমি কিভাবে তোমাকে রেখে বাইরে যে কাজ করব? কিভাবে করব? একবেলা গাফলতি হয়েছে দেখে এত কথা শুনাইতেছস? আমি সারা এই ঘরে 24 ঘন্টা একটা বালি রেখে রাখিস পারলে। দরকার হলে সেটাই রাখবো। তোমাকে রেখে যদি লাভ না হয়, তাহলে তোমাকে রেখে করবো নাকি? আরে থাম না মা। চুপ করো বাবা, তুমি কোনো কথা বলবে না। এসো বাবা, এসো। চাচা, আপনি যে এই যে বাবা বলে আমাকে ডাকলেন, এই ডাক শুনে মনে হলো যে আমার বাবা আমাকে ডাকছে। বাবা, তুমি তো আমার ছেলের মতোই।
ডাক্তার বাবা বলো তো, আমার শিউলির মায়ের চাকরিটা পাওয়া কি সম্ভব? অবশ্যই সম্ভব, তবে থামলেন কেন? তুই চুপ কর না কামরুল। বাবা তুমি নিঃসংকোচে বলো। আসলে হয়েছে কি চাচা, শিউলির চাকরির ব্যাপারে আমি খোঁজ নিতে গেছিলাম। তো ওখানে যারা ক্যান্ডিডেট ছিল তারাও অনেকে খোঁজ নিতে আসছে। তো দেখলাম যে তারা অনেক তদবির করেছে। তাই সিরিয়ালে শিউলিকে আগানোর জন্য মানে ওই কি করতে হবে? মানে ওই ওদেরকে একটু টাকা পয়সা দিতে হবে আর কি। বাবা তুমি কি বলছো এগুলো? আমি কি এখন চাকরির জন্য ঘুষ দিব? আসলে হয়েছে কি শিউলি, ঘুষ দিলেই যে চাকরি হবে তা তো না। মানে ওখানে নারী কোটার জন্য আর আমি আছি বলে আর কি একটা সুযোগ। তা বাবা কত টাকা লাগবে? চাচা ওই 5 লাখ টাকা। ঠিক আছে বাবা, তুমি কথা বলে রাখো, আমি 3-4 দিনের মধ্যে টাকার ব্যবস্থা করে ফেলব। বাবা আমি বলছিলাম কি, ও আমি যা বলছি তুমি তাই করো। চাচা আমি তাহলে আসি। ঠিক আছে ঠিক আছে, বেঁচে থাকো। আসি। বাবা তুমি আমাকে বলো তো, তুমি এসব কি শুরু করেছো? 5 লাখ টাকা কি মুখের কথা? 5 লাখ টাকা কত টাকা তুমি জানো? 5 লাখ টাকা কত টাকা সেটা আমি জানি রে মা। তুই এক কাজ কর, ওই বিছানার নিচে আলমারির চাবিটা আছে। আলমারির চাবি নিয়ে তুমি কি করবে? তোর মায়ের বাক্সটা বের কর যা। মায়ের গয়নার বাক্স? হ্যাঁ বাবা প্লিজ প্লিজ এটা করো না, আমি তোমাকে অনুরোধ করছি, প্লিজ এটা করো না। যা রে মা যা, আলমারিটা খোল যা। বুঝলি না মানে আপনি এত উত্তেজিত হলেন কেন? হ্যাঁ এরকম করা যাবে না, এরকম করলে আমাদের মিশন সাকসেসফুল করা যাবে। এই গহনাগুলো তোর মায়ের শেষ স্মৃতি। ভাবির আবার কিসের বাক্স? কখনো তো এটার কথা শুনি নাই। দাঁড়ান না দেখি কি করে। এর আগে এর খোঁজ তুই ছাড়া কেউ জানে না। তোদের মা তোদের 2 বোনের জন্য এগুলো রেখে গেছে। তুই ওখান থেকে যে কোনো একটা বেছে নে, আর একটা মালার জন্য রেখে দিস। ভরি হিসেবে বিক্রি করলে তোর চাকরির টাকা হয়েও কিছু টাকা তোর হাতে থাকবে। মায়ের বালা।
মায়ের শেষ স্মৃতি বাবা। এগুলো এগুলো মায়ের শেষ স্মৃতি। এগুলো তুমি আমাকে বিক্রি করতে বলছো, তা আবার আমার চাকরির জন্য? আমি পারবো না, আমি পারবো না বাবা, এটা আমি করতে পারবো না। প্লিজ আমাকে এটা করতে বলো না, প্লিজ। আমি পারবো না এগুলো বেচতে। মারে মারে, ধন সম্পদ থেকে কি লাভ যদি প্রয়োজনে কাজেই না লাগে, বিপদে আপদে এগুলো বিক্রি করে যদি তুই চাকরিটা পাস, তাহলে চাকরি থেকে জমানো টাকা দিয়ে এরকম একটা বানিয়ে দিই। মায়ের গয়না হবে না বাবা, সেটা তো মায়ের গয়না হবে না। তুই যা বললি তাই তো করলাম, আসলে তোর মতলবটা কি বলতো? কিসের মতলব? মানে এখন আমি কি কারো ফ্রেন্ড হতে পারবো না? এটা কি অনেক বড় অপরাধ হয়ে যাবে নাকি? দেখ মালা, ঢং করিস না, আমি তোকে খুব ভালো করে চিনি, তোর মনে কিছু না কিছু একটা চলছে। আমার মনে কিছু না কিছু চলছে। আচ্ছা, আমার মনে কি চলছে একটু ধারণা করে বলতো, আমি একটু শুনি। সেটা বুঝতে পারছি না, কিন্তু যার সাথে তোর শুরু থেকে একটা না একটা গন্ডগোল লেগেই আছে, যে তোকে শোকজ খাওয়াতে চাইলো, তোর বৃত্তি বাতিল করলো, এমনকি তোকে সাপের কামড় খাওয়াতে চাইলো, তুই কিনা তার সাথে গিয়ে বন্ধুত্ব করলি, সেটা কেন? একটা কথাই আছে, যখন তুই কোনো বড় ধরনের লাভ দিতে চাবি, তোর তখন কয়েক পা পিছিয়ে যেতে হবে, বুঝতে পারছিস? তার মানে তুই কি বড় কোনো লাভ দিতে চাচ্ছিস? না, এমন কিছু না, যা হবে তুই তখন দেখতেই পারবি। এখন পর পড়াশোনা হচ্ছে না। আচ্ছা, সবার দৃষ্টি আকর্ষণ করছি, বরাবর মতো আমাদের সিনিয়র আপুরাই আমাদের নবীনবরণের অনুষ্ঠানের আয়োজন করছে, আর সেই অনুষ্ঠানের আর মাত্র বাকি আছে একদিন। যা যা পারফর্ম করবে তাদের নাম নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হবে। আরেকটা কথা, অনুষ্ঠানের দিন ডাইনিং এ খুব মজার মজার খাবারের আয়োজন করা হবে। আচ্ছা শোনো, আমরা বড় আপুরা সিনিয়ররা তোমাদের যখন যা কিছু লাগছে সবই কিন্তু দিচ্ছি। এখন কাল নোটিশ বোর্ডে যাদের যাদের নাম তোমরা দেখতে পাবে সবাই রিহার্সাল করতে চলে আসবে। কোথায়? কমন রুমে। কি মিনা, তুমি কিছু বলবা? হ্যাঁ, বলতে চাচ্ছিলাম, আমাদের জুনিয়রদের পারফরমেন্সের জন্য কতটুকু সময় দেওয়া হবে? কেন, তুমি কি উচ্চাঙ্গ সঙ্গীত গাইবে নাকি? বন্ধু, এখন তো তুমি আমাদের লিডার, তো তুমি একটু সিনিয়র আপুদের সাথে কথা বলে জিজ্ঞেস করো না আমাদের কতটুকু সময় ওইখানে পারফর্ম করার। সিনিয়ররা পারফর্ম করবে 1 ঘন্টা আর জুনিয়ররা পারফর্ম করবে 30 মিনিট। ঠিক আছে, তো তোমাদের র্যাম শোটা এখানে কত মিনিট হবে? হ্যাঁ, যে তো এটাও জানো না, র্যাম শো তো 10 মিনিটের কম হয়ই না। তার মানে আমাদের সবার জন্য টোটাল সময় হচ্ছে 20 মিনিট। এর মধ্যে স্টেজ ঠিক করা, উঠা নামা, এর মধ্যে চলে যাবে 5 মিনিট। হ্যাঁ, তা তো যাবেই। আমাদের পারফরমেন্সের মধ্যে নাচ, গান, আবৃত্তি এবং অভিনয় আছে। এই 15 মিনিটের মধ্যে কি সবাই পারফরমেন্স করতে পারবে? আচ্ছা ঠিক আছে, সবার স্বার্থে
আমি আমার গানের যে পারফরমেন্স করার কথা ছিল সেটা কেটে দিলাম, তোমরা বাকিটা করে নিও, সমস্যা নেই। তারপর তো হবে না। রাহা, তোমার র্যাম্প শোটা বাদ দিলে হয় না? হোয়াট রাবিশ, কি বলে মেয়ে? হ্যাঁ, পাগল হয়ে গেছে। তুমি জানো আমি এই র্যাম্প শোর জন্য কত পরিশ্রম করছি। ইভেন আমার পাপা তো আসবে আমার এই র্যাম্প শো দেখতেই। একটা কাজ করো, দরকার হলে তোমাদের কিছু পারফরমেন্স বাদ দিয়ে দাও, বাদ দিতে হয়। আমরা চাই জুনিয়রদের একটা পারফরমেন্সের জন্য বাদ না যায়। তোরা চাস মানে? লিডার তো আমি যেটা লিস্ট করছি সেটাই হবে, সেভাবেই হবে। লিডার না হয়েও মালা তো নিজের পারফরমেন্সটা বাদ দিয়ে দিল, আর তুমি র্যাম্প শোটা বাদ দিতে পারবে না? তাহলে তো আমাদের লিডার মালা হয় ভালো ছিল, সবাই পারফর্ম তো করতে পারতো। তুই কিন্তু বেশি কথা বলতেছিস। আচ্ছা আচ্ছা, তোরা থাম। লিডার কে হবে এটা আগামীকাল প্রিন্সিপাল ম্যামের সাথে ডিসকাস করে আমি তোদেরকে জানিয়ে দিব। ঠিক আছে, সেটা জেনে নিয়ে, কিন্তু তখন পর্যন্ত রিহার্সাল বন্ধ থাকবে আর কমন রুমও বন্ধ থাকবে। ওকে, ফাইন। মালা 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 সেটা যদি তোকে বলে দিতাম তাহলে কি আর সারপ্রাইজটা হতো? এখন নে কেকটা কাট। কি হয়েছে এত হইচই কিসের? হ্যাঁ, কি হয়েছে দেখি। রাহা দেখো না, ওরা সবাই মিলে আমাকে সারপ্রাইজ দিতে এসেছে। তুমি আসো না আমার সাথে জয়েন করো। আরে কি বলো, মানে এত ছোট একটা কেক দিয়ে কি সেলিব্রেশন করা যায়? হ্যাঁ, মানে তোমরা আমাকে বলবা না, তাহলে তো আমি একতলা, দুইতলা, তিনতলা অনেক বড় একটা কেক নিয়ে আসছি। বলো না তুমি। হ্যাঁ বলো। তুমি যে কি করতে পারো তা আমাদের সবারই জানা আছে। না না, ও কিছু বলেনি। ও বললো যে তুমি যদি আমার সাথে জয়েন করো তাহলে সবার খুব ভালো লাগবে, তাই না? হ্যাঁ আসো, আমার কাজ আছে। শোনো রাহা, তুমি যদি চলে যাও তাহলে কিন্তু আমি খুব কষ্ট পাবো। তুমি থাকলে আমার খুব ভালো লাগবে আর কেকটাও কাটবো তোমার সাথে। আসো, জয়েন করো। আয় না। আমি সবার নাম এখানে। থ্যাংক ইউ। আমার বিশ্বাস মালা, তোর নামটা অবশ্যই উঠবে। উঠুক বা না উঠুক কোনো সমস্যা নেই, আমি যে এক্সাম দিতে পারবো এটা অনেক কিছু। কাজ নাই, ওর নাম। আচ্ছা, তোমরা ঝগড়াটা বন্ধ করো প্লিজ। হ্যাঁ, এটা তো একটা লটারি। আচ্ছা, প্রথমে তুমি তোলো রাহা, তোলো, দেখো কার নাম ওঠে।